শিয়ল বলে সে আজুনকে ভালোবেসে ফেলেছে, তবে আজুন আবার শিয়লকে বিশ্বাস করবে কিভাবে? তার দ্বারা এটা এত সহজ হবে না। জুহা শিয়লকে বোঝায়, আমার প্রতি তোমার ওটা ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা অ্যাট্রাকশন। তোমার জন্য আমার ক্ষতি হয়েছে, তাই তুমি গিলটি ফিল করছিলে, আর সেটাকেই তুমি ভালোবাসা ভেবেছ। শিয়ল জুহার কথা বুঝতে পারে, অর্থাৎ আজুনই ছিল তার ফার্স্ট লাভ। কাজ শেষে কিউসাং বাড়ির সামনে এসে ভূত দেখার মতো চমকে ওঠে। শিয়ল মাতাল অবস্থায় তার দরজার সামনে পড়ে আছে। চিৎকার শুনে আজুন নেমে এসে একেবারে অবাক। কিউসাং শিয়লকে আজুনের ওপর ফেলে দেয়, নাও নিজের ব্যাপার নিজে সামলাও, ওভারটাইম করে আমি এখন ক্লান্ত। বেচারা আজুন শিয়লকে সোফার ওপর শুয়ে দেয়। তাদের 1 মাস হলো ব্রেকআপ হয়েছে। শিয়ল ঘুমের মধ্যেও আজুনের নাম ধরে ডাকছে। পরদিন সকালে শিয়ল নিচে আসে। কিউসাং তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, আর শিয়লকে নিয়ে মজা করতে শুরু করে সে। শিয়ল জানতে চায় গত 1 মাস আজুন কত কষ্টে ছিল। কিউসাং বলতে শুরু করে আজুন কিভাবে গত 1 মাস তাকে জ্বালিয়েছে। মাতাল হয়ে আজুন বলতো, আমি আজ থেকে আর শিয়লের ফ্যান নই, সব তোমার দোষ। আবার গত রাতে আজুন শিয়লকে নিজের রুমে থাকতে দেয়নি, কারণ তার রুমে শিয়লের ফটো ভর্তি। কিউসাং বলে, তুমি এখনও ওই ফটোগুলো গুছিয়ে রেখেছ? বলেছিলে না ফেলে দেবে? যাই হোক, আজুন কিউসাংকে রুম থেকে তাড়িয়ে শিয়লকে তার রুমে শুয়ে দিয়েছিল। আবার স্কুলে যাওয়ার আগে বলেছিল শিয়ল উঠলে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিও। কিউসাং বলে, ওই পাগলের জন্য তোমার দেখছি দরদ কমছে না। আজুন বলে, মোটেও ওর নামে খারাপ কথা বলবে না, একমাত্র আমার অধিকার আছে ওকে খারাপ কথা বলার। এই ছিল আজুনের গল্প। কিউসাং ভেবেই শিউরে ওঠে আর বলে, হয় তুমি ওকে ভুলে যাও, না হয় ওর পেছনে ঘুরঘুর করো, যতক্ষণ না আজুন বিরক্ত হয়ে তোমাকে অ্যাকসেপ্ট করছে। শিয়ল ভাব নিয়ে বলে, কিন্তু কিভাবে করব? আমি তো এর আগে কোনোদিন রিলেশনেই যাইনি, তাই অভিজ্ঞতাও নেই। কিউসাং বলে, একেবারে পারফেক্ট ম্যাচ তোমরা। স্কুল শেষে আজুন মেসেজ করে যে শিয়ল ঠিকঠাক বাড়ি পৌঁছেছে কিনা। হয়তো তাদের আর কখনো দেখা হবে না। তবে 2 পা এগোতেই দেখে শিয়ল দাঁড়িয়ে আছে। শিয়ল এগিয়ে এসে বলে, আরে আবার দেখা হয়ে গেল আমাদের। আমি এপাশ থেকেই যাচ্ছিলাম, তুমি কি আমার সাথে বাড়ি ফিরতে চাও? আজুন ভাবে, আর যাই হোক, শিয়লের দ্বারা অভিনয় কখনোই হবে না। আজুন তাকে পাত্তা না দিয়ে চলে যায়, আর বেচারা শিয়ল পেছনে ডাকতেই রয়ে যায়। আজুন আর কিউসাং খেতে বসেছে। শিয়লের কল আসে কিউসাংয়ের ফোনে। আসলে আজুন কল তুলছে না, তাই সে কিউসাংকে বলে, একটু ক্যামেরাটা ঘুরে দেখাও না, আমি ওকে মিস করছি। তবে আজুন কোনো কথা না বলে চলে যায়। কিউসাং তার মুখের উপরে কল রেখে দেয়। পরদিন ডাইরেক্টর আজুনকে বলে, আজুন এখনো সিঙ্গেল আছে কিনা। আজুন বলে, হ্যাঁ আমি সিঙ্গেল। ডাইরেক্টর খুশি হয়ে বলে, তার এক বন্ধুর ডেটিং শোতে আজুন চাইলে যোগ দিতে পারে। হঠাৎ শিয়ল তাদের মাঝে ভূত দেখার মতো উদয় হয় আর বলে, আজুন সিঙ্গেল নেই। ডাইরেক্টর অবাক, এখনই তো আজুন নিজেই বলল যে সে সিঙ্গেল আছে। তবে শিয়ল চোখ পাকিয়ে বলে, হয়তো আছে, কিন্তু আর কিছুদিনের মধ্যে থাকবে না। জল অন্যদিকে গড়াচ্ছে বুঝতে পেরে আজুন শিয়লের মুখ চেপে ধরে আর সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আজুন বলে, পাগল হয়েছ, এখনই তুমি সব কিছু গোলমাল পাকিয়ে দিতে। শিয়ল আজুনকে জড়িয়ে বলে, কি করব বলো, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি সত্যিই দুঃখিত তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। তবে বিশ্বাস করো, যখন আমি বুঝেছি তুমি সম্পূর্ণ নির্দোষ, আমার অনেক খারাপ লেগেছিল। বারবার মনে হয়েছিল তোমার মতো এত মিষ্টি আর হাসি খুশি মানুষকে কত কষ্ট দিয়েছি আমি। আমি চাই তুমি খুশি থাকো, আগের মতো মিষ্টি করে হাসো। হয়তো আমাকে তোমার বিরক্ত লাগছে, তবে সত্যি আমি তোমাকে ছাড়তে পারবো না। এর মধ্যে ডাইরেক্টরের আওয়াজ শুনে
আজন শিওলের ওপর কোট মেলে ধরে, কারণ শিওলের চোখে তখন জল ছিল। ডাইরেক্টর চলে যায়। আজন বলে আজ রাতে সে শিওলকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। কিউসাংয়ের ফোনে আজন মেসেজ করে, আজ রাতে একটু দেরি করে বাড়িতে এসো। আজন শিওলকে নিজের রুমে নিয়ে আসে। শিওল পুরো অবাক। রুম ভর্তি শুধু A1 আর তার নিজের ফটো। আজন বলে যায় সে A1-এর ফ্যান, এমনকি শিওলকে সে অনেক আগে থেকেই পছন্দ করে। আজন তার ফ্যান এটা জানতে পারলে হয়তো শিওল আনকমফোর্টেবল ফিল করবে, তাই সে শিওলের থেকে সব লুকিয়েছে। জানতে দেয়নি কিউসাং আর সে রিলেটিভ। শিওল আবার ক্ষমা চায়। আজন চাইলেও শিওলকে ভুলতে পারবে না, ফলে তাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায়। তবে আজন এখনই শিওলকে একসেপ্ট করে না। দুজনেই এতে খুশি। অন্যদিকে জুহা কোম্পানিতে আসে। কিউসাংয়ের কাছে গিয়ে বলে, তোমার জন্য আমার রাতের ঘুম উড়ে গেছে, তাই বাইরে এসো, তোমার সাথে কথা আছে। তবে কিউসাংকে এখনো বসে থাকতে দেখে জুহা জোরে চিৎকার দিয়ে বলে, এখনই এসো। বেচারা কিউসাং ভয়ে বেরিয়ে আসে। জুহা কটমট করে তার দিকে তাকিয়ে আছে। কিউসাং বলে, কি বলবে তুমি? জুহা বলে, তোমার এখন নতুন বয়ফ্রেন্ড আছে, তাই আমার সাথে ব্রেকআপ করেছিলে, তাই না? দেখাও দেখি তোমার বয়ফ্রেন্ডের ফটো, আমিও দেখতে চাই সেই ব্যক্তিকে। কিউসাং পরে মহা সমস্যা। বেচারা পালানোর চেষ্টা করলে জুহা বলে, বসে পড়ো, না হয় আবার চিৎকার করব। কিউসাং বসে পড়ে। আসলে জুহা সেই রিপোর্টারের কথায় বুঝেছে কিউসাং তার সাথে ব্রেকআপ করেছে, কারণ কিউসাং চায়নি জুহার নামে কোনো স্ক্যান্ডাল বের হোক, যেহেতু সামনেই জুহার অনেক বড় প্রজেক্ট আসতে চলেছে। কিউসাং জুহার থেকে ক্ষমা চায় এমন ব্যবহারের জন্য। স্কুলের প্রজেক্ট শেষ হয়ে আসছে। শুটিংয়ের মাঝে মাঝে শিওল আজনের সাথে ফ্লার্টিং করার একটা সুযোগও হাতছাড়া করে না। এর মধ্যে আজনেরও অনেক ফ্যান হয়েছে। শিওল ভয় পেয়ে যায় আজনকে কতজন পছন্দ করে, এর মধ্যে সেই যদি হারিয়ে যায়। আজন এখনও তাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেনি। ডাইরেক্টর আজনকে আবার সে ডেটিং শোয়ের কথা মনে করে। আজন শিওলকে জ্বালাতন করবার জন্য ইচ্ছে করে সেই ডেটিং শোয়ের ব্যাপারে কথা বলে। বাড়ি ফিরে শিওল বলে, তুমি আগের থেকে অনেক বদলে গেছ, এখন আমাকে পাত্তাই দিচ্ছ না। আমার ভয় হয় হয়তো তুমি আমাকে ভুলে যাবে। আজন বলে, তুমি যখন আমার সামনে থাকো তখন অন্য কারোর দিকে আমার চোখ যায় না, তাই ভয় নেই। তবে চেষ্টা চালিয়ে যাও, যতক্ষণ না আমি তোমায় অ্যাকসেপ্ট করছি। এর মধ্যে চোখ যায় একটা জ্যাকেটের ওপর। আসলে এগুলো ফ্যানদের জন্য তৈরি করা হয়। আইডলের অ্যানিমি ক্যারেক্টার পেইন্ট করা থাকে। আজন বলে, এরকম আমারও কাছে একটা আছে, তবে নষ্ট হয়ে যাবে বলে আমি ওটা গুছিয়ে রেখেছি। শিওল বলে, তুমি আমার থেকে আইডল শিওলকে বেশি পছন্দ করো। আজনের মনে পড়ে, আরে এটা একদিন স্বপ্নের শিওল তাকে বলেছিল। আজন বলে, কেন, তুমি জেলাস ফিল করছো? দিন শেষে তোমরা দুজনেই তো একই মানুষ। শিওল তার কাছে এসে বলে, আমি চাই তুমি আমাকে বেশি পছন্দ করো। শিওল বলে, এক কাজ করো, তুমি আমার বাড়িতে শিফট হয়ে যাও। এর মধ্যে দরজায় টোকা। পাসওয়ার্ড দিয়ে জুহা আর কিউসাং ভেতরে আসে। এক কথায় ডাবল ডেট। শিওল বলে, আসার আগে আমায় জানাওনি কেন? জুহা বলে, আরে এখন বুঝি আমায় ভুলে গেছো? আমি আগেই আজুনকে জানিয়েছি যে আমরা আসছি। কিউসাং আর শিওল অবাক, এরা আবার কখন পরিচিত হলো যে নাম্বার এক্সচেঞ্জ হয়েছে এদের? জুহা বলে, তোমরা বুঝবে না, আজুন আর আমি সমবয়সী, তাই আমাদের বন্ধুত্ব হতেও বেশি সময় লাগে না। এবার দেখানো হয় এদের বন্ধুত্বের রহস্য। জুহা শিওলের অনেক রেয়ার ফটো আজুনকে দিয়েছে, আর বিনিময়ে আজন কিউসাংয়ের ছোটবেলাকার ফটোগুলো জুহাকে দিয়েছে। জুহা বলে, কিউসাং কত কিউট। আজন বলে, ওকে কিউট লাগছে তোমার কাছে? যাই হোক, দুইজনের দেওয়া নেওয়ার মাধ্যমে এত সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে এই দুজন তো কিছুই বুঝতে পারছে না
একজন বলে তার পছন্দের মানুষগুলোর সাথে আজ সে সময় কাটাতে পেরে অনেক খুশি। শিওল থামায়, তুমি তো শুধু আমায় পছন্দ করতে, তাই না? জুহা বলে, শিওল যে এত ফ্লার্ট করতে পারে এটা যদি ফ্যানরাও জানতে পারতো। হাজুন বলে, কিউশাং তার পরিবার, জুহা তার বন্ধু, আর শিওল তার ভালোবাসার মানুষ। সবাই তার কাছে অনেক স্পেশাল। যাই হোক, দুই কাপলের মধ্যে সুন্দর একটা সময় কাটে। সব কিছু সামলে কিউশাং আর জুহা নিজের সম্পর্কটা টিকিয়ে রেখেছে। অন্যদিকে A1-এর নতুন অ্যালবামের শুটিং চলছে, আর রাজন বাড়ি বসে সেটা দেখছে। বেচারার আনন্দ আর ধরে কোথায়। এর মধ্যে শিওলও বাড়িতে ফিরে আসে, একেবারে শুটিং সেট থেকে ড্রেস চেঞ্জ না করে। একজন বলে, তোমার পারফরমেন্স অনেক সুন্দর, আমি একবার নয়, দুবার নয়, পুরো 10 বার দেখেছি। শিওল তার কপালে একটা কিস করে বলে, মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে আমার বাড়িতে সব সময় বন্ধ করে রাখি। শিওলের স্কুলের শুটিং শেষ হয়েছে, আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে এই কিউট কোরিয়ান ড্রামাটা শেষ হয়। কেমন লাগলো জানাতে ভুলো না। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।